আচ্ছা, আমাদের প্রথমত আমরা আরেকটু জিনিসটা বোঝার চেষ্টা করি। সেইটা হচ্ছে যে আমাদের সিমেন্টিক ট্যাগগুলো যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেই। প্রথমত আমরা আমাদের যে কোড উইথ জোসেম ওয়েবসাইটটা রয়েছে, আমি বারবার কোড উইথ জোসেম ওয়েবসাইটটি দিয়ে উদাহরণ দিচ্ছি। সেইটা রয়েছে, সেইটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে দেখেন, প্রথমত আমাদের যে ওয়েবসাইটের প্রথমে যে জিনিসটা রয়েছে, যেটা আমরা স্ক্রল করলে স্টিকি হয়ে থাকছে, সেইটা মূলত হচ্ছে নাম্বার। তো আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তখন সেইটা প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাই বা আমাদের যে নেভিগেশন মেনুগুলো থাকে সেইটাকে মূলত নাম্বার বলা হয়, এবং এইটা ডিক্লেয়ার করার জন্য আমরা মূলত আমাদের HTML এর মধ্যে যে জিনিসগুলো করি সেটা হচ্ছে যে নাম। তো আমি এখান থেকে আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি, এইগুলো আমি গিটহাবে পোস্ট করে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো আমরা এখান থেকে লিখলাম nav.html। এখান থেকে যখন আমরা একটা নাভ ডিক্লেয়ার করি তখন আমাদের কী করতে হবে, এখন আগে প্রথমে শিফট প্লাস এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমাদেরকে প্রথমত যে ইটি রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ডিক্লেয়ার করে নিতে হবে। ডিক্লেয়ার করার পর আমরা এখান থেকে লিখতে পারি যে কী লিখতে পারি, আমাদের হচ্ছে যে নেভিগেশন লিখতে পারি, বা হচ্ছে যে আমরা লিখতে পারি যে নাম্বার, ঠিক আছে, নেভিগেশন নাম্বার। তো আমরা যদি এখন এটাকে রান করতে চাই তাহলে এখান থেকে আমরা একটু লিখে দিই। তাহলে প্রথমত আমাদের যে বডি ট্যাগটি রয়েছে এই বডি ট্যাগের মাধ্যমে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, প্রথম আমরা একটা হেডার নেব। কী নেব? হেডার নেব। এই হেডারের মধ্যে আমাদের নাভ ট্যাগটা থাকবে, ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের নেভিগেশনগুলো ক্লিক করবো। যেমন আমাদের এখানে রয়েছে হোম, কোর্স, ব্লগ, রিসোর্স, অ্যাবাউট, ড্যাশবোর্ড ইত্যাদি। তো আমরা এখান থেকে এই নামের মধ্যে একটা কী করতে পারি যে ইউএল বা এলআই, এই যেগুলো আমরা লিস্ট আইটেম বলে থাকি, যেগুলোকে আমরা লিস্ট আইটেম বলে থাকি, যখন আমরা একটা নাম বা ডিক্লেয়ার করব তখন সেগুলো লিস্ট আইটেমের মাধ্যমে লাগবো। ইউএল মানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আপনি যখন একটি লিস্ট তৈরি করবেন তখন এগুলো হচ্ছে যে আমরা ইউএল এর মধ্যে রাখবো। অর্ডার লিস্ট মানে হচ্ছে আপনি যখন নাম্বার বা পয়েন্ট আকারে লিখবেন তখন সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট, এবং আনঅর্ডার লিস্ট আমরা যদি এখন একটু লিখি তাহলে হচ্ছে এলআইতে দিলাম আমরা হচ্ছে একটা হোম দিলাম, তারপরে আমরা একটা অ্যাবাউট সেকশন দিতে পারি, বা হচ্ছে যে আমাদের সার্ভিস কী রয়েছে সেটা দিলাম, সার্ভিসেস দিলাম, শিফট অ্যালার্ট প্রেস করে একটা ডাউন অ্যারো প্রেস করে আমরা আরেকটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে যে আমাদের অ্যাড্রেস থাকতে পারে, তারপর হচ্ছে আমরা আরেকটা দিয়ে আসি, সেটা হচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট আস, ঠিক আছে। এই চারটা আমরা নাম্বার নিলাম। এই নাম্বার যদি আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটে দেখার চেষ্টা করি, এটাকে প্রথমত আমাদের index.html যেটা ছিল সেটা বন্ধ করলাম এবং এটাকে আমরা হচ্ছে গো লাইভে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখেন যে আমরা যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে যে হোম, সার্ভিস এবং অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট আস, এই চারটা লিস্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন একটা লিস্ট তৈরি করব বা আমরা যখন একটা লিস্ট তৈরি করতে চাইবো আনঅর্ডার লিস্ট, তখন সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে ইউএল দিতে হবে। ইউএল দিয়ে আমরা বোঝাবো যে আমরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাই, এবং পরবর্তীতে এলআই দিয়ে বোঝাতে হবে যে লিস্ট আইটেমের মধ্যে কী কী থাকবে। এরপরে যদি আমরা একটা অর্ডার লিস্ট বানাতে চাই তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে ওএল লেখার পর এখানেও আবার হচ্ছে এলআই লিখতে হবে। এলআই লিখে আমরা এখানে দেখাতে পারি যে জোসেম, তারপরে আমরা এখানে লিখতে পারি মোবাশের, তারপরে আমরা দিতে পারি ইমরান, ঠিক আছে। এইভাবে যদি আমরা লিখি তাহলে এইগুলো হচ্ছে যে একটা নাম আকারে আসবে। আমরা যদি এবার ওয়েবসাইটে দেখে আসি তাহলে দেখেন যে এখানে জসিম, মোবাশের, ইমরান এগুলো কি আকারে আসে, নাম আকারে আসে। তো এখানে যেহেতু আমরা চারটা দিয়েছিলাম তো এখানে আমরা আরেকটাও দিয়ে দিতে পারি, সেইটা এখান থেকে আমরা হচ্ছে যে নাম লিখতে পারি সামিরুল, ঠিক আছে। তো এই যে আমাদের যে চারটা জিনিস রয়েছে এখান থেকে আমরা এই জিনিসগুলো করতে পারি। তো এখান থেকে যখন আমরা এইভাবে একটা সিএসএস ব্যবহার করব তখন এগুলোর ডিজাইন আরও সুন্দর হয়ে যাবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা সিমেন্টিক ট্যাগগুলো বোঝার জন্য এই জিনিসটা করলাম। তারপরে হচ্ছে যে আমাদের নাভের পরে আমাদের যে সেকশনটা থাকে সেইটা হচ্ছে যে আমাদের মেইন সেকশন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মেইন সেকশনটা থাকে। তো এই জন্য আমরা এখান থেকে একটা নাভের পরে আমার এখান থেকে ওই ছিল, তো এখান থেকে আমরা হেডারের পরে চলে আসব এবং হেডারের পরে এসে আমরা এখানে লিখব মেইন সেকশন, ঠিক আছে। এইগুলো কিন্তু এক একটা HTML ট্যাগ যেগুলো W3C স্কুলের মধ্যে অনেক পরে রয়েছে, যেহেতু এগুলো হচ্ছে যে আপনার
লেটার সম্পর্কে করা রয়েছে সেগুলো এগুলো আস্তে আস্তে আসবে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে একটু আগে দেখে নিলাম। তো এখান থেকে আমরা মেইন সেকশনের মধ্যে আমরা একটা হিরো জিনিস রাখতে পারি বা আমাদের একটা হিরো ইমেজ রাখতে পারি, সেই ইমেজগুলো আমরা এখান থেকে রাখতে পারি। তো আমরা যখন একটা ইমেজ অ্যাড করব তখন সেইখানে মূলত কী কী ব্যবহার করতে হয়, আমরা প্রথমত একটা ইমেজ ট্যাগ নিব এবং এই সার্চের মধ্যে আমরা কি দেখাবো যে আমরা কোন ইমেজটা এখানে রাখতে চাই। তো এই সার্চের মধ্যে যদি আমরা একটা ইমেজ রাখতে চাই তাহলে হচ্ছে যে আমরা একটা ইমেজ নিতে পারি এখান থেকে। আমি যদি আমি আমার গিটহাবের মধ্যে যাই, গিটহাবের অ্যাকাউন্টটা থেকে আমি হচ্ছে যে আমার প্রোফাইল ইমেজ যেটা রয়েছে সেটা কপি ইমেজ অ্যাড্রেস করলাম, অ্যাড্রেস করার পর এই সার্চের মধ্যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবং অ্যালার্টের মধ্যে আমরা লিখব যদি ইমেজটা কোনোভাবে লোড না হয় বা ইমেজটা লোড হতে দেরি হয় তাহলে আমাদেরকে কী ধরনের টেক্সট দেখাবে। তো আমি এখান থেকে স্যাম্পল দেখা দিলাম যে মোহাম্মদ জসিমউদ্দিন দেখাবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের ইমেজের কাজ। এবং ইমেজের সাথে সাথে আমাদের এই পাশে ওই পাশে একটা টাইটেল থাকতে পারে যে লেটস কানেক্ট উইথ মি, ঠিক আছে। তো আমরা এই লেটস কানেক্ট উইথ মি এই জিনিসটাও লাগিয়ে দিলাম। যদি আমরা এখন আমাদের ওয়েবসাইটটা দেখি তাহলে নেভিগেশন দেখেন এখানে চলে আসছে লেটস কানেক্ট উইথ মি, এই যে আমাদের ইমেজ যে টাইটেলটা রয়েছিল সেটা দিয়েছে এবং এখান থেকে আমাদের ইমেজটা যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাও কিন্তু এখান থেকে আমাদের চলে আসে। এরপরে যে জিনিসটা রয়েছে মেইন ট্যাগের পরে সেইটা হচ্ছে যে আমরা মেইন ট্যাগের মধ্যে আরও কিছু জিনিস ব্যবহার করতে পারি, সেইগুলো হচ্ছে যে সেকশান। তো আমরা যেহেতু এটা একটা সেকশান তাই আমি এখান থেকে কী করতে পারি, এটাকে একটা সেকশানের মধ্যে পেস্ট করে দিতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সেকশান হয়ে গেল। এই সেকশানের পরে আমাদের আরও সেকশান থাকতে পারে যেগুলো আমরা সার্ভিস হিসেবে আমরা কী দিই। যদি আমরা এখান থেকে লিখি এখান থেকে আমরা একটা টাইটেল দিতে পারি, সেটা হচ্ছে যে আওয়ার সার্ভিস, ঠিক আছে। আওয়ার সার্ভিসেস দিলাম। আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই তাহলে দেখতে পাবো এখান থেকে যে আওয়ার সার্ভিস এখান থেকে চলে আসে। তো আওয়ার সার্ভিসের মধ্যে আমরা এখান থেকে পি ট্যাগ দিতে পারি বা আমাদের হচ্ছে একটা কার্ড জেনারেট করতে পারি যে আমরা আসলে কী কী করতে পারি। তো সেখান থেকে এখান থেকে আমরা একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে আমাদের প্রথমে একটা ইমেজ থাকবে, ইমেজের মধ্যে এই সার্চের মধ্যে কী থাকবে আমাদের যে ইমেজের লিঙ্কটা থাকবে সেই ইমেজের লিঙ্কটা দিতে পারি এখান থেকে। আমি আবার কন্ট্রোল ভি করে আমার ইমেজের লিঙ্ক যেটা রয়েছে সেই ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম। ইমেজের লিঙ্কটা দিলাম, অ্যালার্ট অ্যাট্রিবিউট যেটা রয়েছে সেটাতে আমরা লিখে দিলাম যে একটা লিখলেই হয়। অর্থাৎ আপনি এখানে চেষ্টা করবেন যে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা সম্পর্কে এখানে অ্যাড করার, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের সার্ভিসের মধ্যে কী কী থাকবে সেই সার্ভিসগুলো আপনি এখান থেকে লিখতে পারেন, একটা কার্ড আকারে লিখলে বেশি ভালো হবে। তো মেইনের পরে আমাদের যে সেকশনটা থাকছে সেইটা হচ্ছে যে আমাদের ফুটার সেকশন, ঠিক আছে। তাই ফুটার সেকশনের মধ্যে আমরা কী লিখি, ফুটার সেকশনের মধ্যে আমরা যে জিনিসগুলো লিখি সেটা হচ্ছে যদি আমরা একটু পূর্বের জসিমের মধ্যে চলে যাই তাহলে আমরা মূলত দেখি এখানে যে আসলে আমাদের ওয়েবসাইটের সম্পর্কে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি যে আমরা আসলে কী কী এখানে প্রোভাইড করি। যেমন হচ্ছে আমাদের এখানে লোগো থাকতে পারে, কানেক্ট হওয়ার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল লিঙ্ক থাকতে পারে, লার্নিংয়ের মধ্যে কী কী পড়ে, বা আমরা যদি অন্য কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যাই যেমন হচ্ছে আমরা এই যে এর মধ্যে চলে আসি তাহলে যে এখানে দেখেন যে ফুটারটা রয়েছে, এই ফুটারটার মধ্যে রয়েছে যে W3 স্কুলের লোগো রয়েছে এবং এখান থেকে কী করতে পারবেন, টপ রেফারেন্স কী, টপ এক্সাম্পল কী এবং সার্টিফিকেট পেতে কী কী করতে হবে এই জিনিসগুলো কিন্তু তারা ফুটারের মধ্যে রাখছে। এই জিনিসগুলোই মূলত ফুটারের মধ্যে রাখা হয়। তো আমরা এখানে সিম্পলি লিখতে পারি যে হচ্ছে যে এখান থেকে আমরা একটা কপিরাইটের যে ইমোজি রয়েছে সেই ইমোজিটা দিতে পারি। এই জন্য আপনাকে লিখতে হবে অ্যান্ড তারপর হচ্ছে যে কপি লিখে একটা সেমিকোলন দিলে আমাদের যে কপিরাইটের ইমোজিটা রয়েছে বা আইকনটা রয়েছে সেই আইকনটা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমরা সিম্পলি এই জিনিসটা লিখলাম, দিয়ে তখন আমরা এখানে লিখতে পারি যে মেড বাই লাভ
আমরা এই জিনিসটা লিখে রাখতে পারি। তারপরে যদি আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসি, তাহলে এখান থেকে দেখতে পাবো এই যে এখানে আমাদের রয়েছে কপিরাইট, তারপর হচ্ছে মেড বাই লাভ। এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি যে আসলে আমাদের যে সিমেন্টিক ট্যাগগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেক ট্যাগ রয়েছে, এইগুলো আমরা যদি ধীরে ধীরে সবগুলো দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমরা আর এই ট্যাগগুলো এখন দেখালাম না। আপনারা নিজে নিজে এক্সপ্লোর করার চেষ্টা করবেন এবং আমরা যে পরবর্তীতে আমাদের কোর্সগুলো চালাতে থাকবো সেই সময়ে আমাদের এই যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। এরপরে আমরা টেবিল, তারপর হচ্ছে যে একটা ইনপুট ফিল্ড বা একটা ফর্ম কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।